আশিক জিনের ব্যাপারটা এটা এত তাড়াতাড়ি যায় না। সো এটা এফেক্টেড, আমি জানি না কতদিন থাকবো। আখি নাকি তিশার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কালো জাদু করেছিল আহাদের জীবন থেকে তাকে বের করতে। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আহাদ আমাকে কত পরিমাণ ভালোবাসে সেটাও বলতে হবে না, সময় সবকিছু বলে দিবে। এমনটাই শোনা যাচ্ছিল যে আখি নাকি তিশাকে সহ্য করতে না পেরে তার ওপরে কালো জাদু করেছে পরিবার থেকে তাকে তাড়াতে, কারণ আহাদ তিশাকেই বেশি ভালোবাসে, আখিকে তেমন একটা পাত্তাই দেয় না, যার কারণেই হিংসা বশত সে এমনটাই করেছিল। কিন্তু এইটা নিয়ে এবার মুখ খুলেছে আখি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছে, ব্ল্যাকচিক কইরাও আমি আমার জামাইরে আমার কাছে আনতে পারলাম না, তাইলে কি লাভ হলো? আর হুজুর বলছে ব্ল্যাকচিক 3 বছর আগে খাবারের মাধ্যমে করা হয়েছে, আমার বিয়ে হইল 2 বছর, তাহলে 3 বছর আগে আমি আহাদকে কি করে খাওয়াতে গিয়েছিলাম, তাও আবার আমার নিজের হাতে। অনেকেই ধারণা করছেন তিশাই হয়তো চাইতো না আখি তাদের জীবনে থাকুক, কারণ তিশার মুখে সব সময় দেখা যেত আখিকে নিয়ে হিংসা, সে কখনোই আহাদের কাছে আখিকে আসতে দিতে চাইতো না। আখি এটাও বলেছে এইসব মিথ্যা অভিযোগ দিয়েই নাকি তিশা তাকে বাসা থেকে তাড়িয়েছে, কারণ তার ছেলে সন্তান হয়েছে, এই হিংসাই নাকি তার বাচ্চাকেও তার বাবার অধিকার থেকে বঞ্চিত করেছে। আখি এমনটাও লিখেছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা মাথায় রাখা উচিত ছিল। যুগে যুগে একটা নিয়মই চলে এসেছে, এক সতীন কখনো অন্য সতীনকে দেখতে পারে না, সেটা যেন আবারও প্রমাণিত হয়ে গেল। অনেকেই তাদেরকে দেখে ভাবতেন কি করে তারা 3 জন এত ভালোভাবে একসঙ্গে থাকে, তাদের কতই না সুখের সংসার, কিন্তু এইবার ঠিকই জানা গেল তাদের এই সুখের সংসার শুধুমাত্র লোক দেখানো, আর ভেতরে রয়েছে কতটা হিংসা, যার কারণে তিশা আজকে আহাদের কাছ থেকে আখিকে তাড়িয়ে দিয়েছে। নয়তো সে আখির ওপর এতটাই নির্যাতন চালিয়েছে যে আখি বাধ্য হয়েছে তার ছেলেকে নিয়ে পালিয়ে আসতে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনাদের কি মনে হয় কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আখি নাকি তিশা? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।